আইপিএমসি সুইচ অন করলে এখানে লাইট চলে আসবে। লাইট আসলে আপনার ফার্স্ট কাজ হবে এখানে টাইম দিয়ে স্টার্ট করা। এই প্রোগ্রামটা এই মেশিনটাতে 3টে ফাংশন আছে। গরম একটা হবে, বেকিংও হবে মানে কনভেকশনও হবে, আর গ্রিলিংও হবে। ঠিক আছে, 3টে ফাংশন হবে এই মেশিনটাতে। ফার্স্ট টাইম যখন এখানে লাইট আসবে, যদি শুধু গরম করতে চান 10 মিনিট করে চাপলে এটা 10 মিনিট করে বাড়বে, এটা 1 মিনিট করে বাড়বে, এটা 10 সেকেন্ড করে বাড়বে, এটা 1 সেকেন্ড করে বাড়বে। এটা যখন আপনি দাবাতে থাকবেন 10 থেকে পুরো একদম 90 পর্যন্ত যাবে, তারপরে আবার সেই 10-এ রিটার্ন চলে আসবে। সেম প্রসেস, 1 মিনিট করে 9 মিনিটে যাবে, 9 মিনিট থেকে আবার 1-এ চলে আসবে। ঠিক আছে, 10-এর ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রেও একই। এবার যখন আপনি মানে কোনো কিছু খাবার গরম করছেন বা তৈরি করছেন না, তখন ফার্স্টে আপনাকে যখন গরম করবেন টাইম দিয়ে স্টার্ট করতে হবে। যে কোনো একটা প্রোগ্রাম দিলেন, প্রোগ্রাম দেওয়ার পরে টাইম দেবেন, দিয়ে স্টার্ট। কোনো কিছু গরম করতে চাইলে অনলি টাইম দিন, 1 মিনিট 2 মিনিট যতটা লাগে এখানে চেপে টাইম দিন, দিয়ে স্টার্ট করুন। এই প্রসেসে আপনি কোনো কিছু খাবার গরম করতে পারবেন, ডাল সেদ্ধ করতে পারবেন, ভাতও রান্না করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো কিছু বয়েলিংয়ের থাকে, বয়েলিং করতে চাইলে এইভাবে করতে পারবেন। টাইম দিয়ে স্টার্ট করলে গরম করে দেবে, বয়েল করে দেবে। এবার এটা আছে দেখুন, মাইক্রো প্লাস গ্রিল লেখা আছে, মাইক্রো প্লাস কনভেকশন আর গ্রিল। বেসিক্যালি যদি কোনো কিছু ফ্যান্সি টাইপ খাবার কিছু করতে চান, ধরুন কেক, পিৎজা বা কোনো কিছু গ্রিলিং পোড়াতে চাইছেন, ওগুলো করতে চাইলে এই 4টে বটন আপনার ম্যাক্সিমাম কাজে লাগবে মানে রান্নার ক্ষেত্রে। এটা হচ্ছে কনভেকশন। এটা একবার করে চাপলে এখানে ডিসপ্লেতে শো করবে আপনার 110 করে 200 পর্যন্ত শো করবে, 110 থেকে 200 পর্যন্ত। এটা হচ্ছে কনভেকশনের টাইমিং মানে টেম্পারেচার। 110 থেকে 200-র মধ্যে যেমন খুশি একটা টেম্পারেচার রাখুন, দিয়ে যা স্টার্ট করুন। তখন এই অবস্থাতে মেশিনটা খালি অবস্থায় রাখতে হবে। যখন কনভেকশন করবেন তখন মেশিনটা খালি রাখতে হবে। 110 থেকে 200 ডিগ্রি, 180-র মধ্যে বা 190 পর্যন্ত রেখে দিন, দিয়ে এটা স্টার্ট করে দিন। 30 মিনিট শো করবে এখানে। 5 মিনিট 7 মিনিট কনভেকশন হওয়ার পরে অটোমেটিক এখানে রিডিংটা বন্ধ হয়ে যাবে আর বিপ সাউন্ড দেবে। যখনই বিপ সাউন্ড দেবে তখন থেকে উইথিন 1 মিনিটের ভেতরে ডোরটা খুলবেন, কেক, পিৎজা যেটা বানাতে চাইছেন, বিস্কিট, লেটি যেটা কি বানাতে চাইছেন ওটা ভেতরে বসাবেন, বসিয়ে আবার টাইম দেবেন, দিয়ে স্টার্ট করবেন। আচ্ছা, ওই প্রসেসে কেক, পিৎজা, বিস্কিট ওই টাইপের হয়ে যাবে। তাহলে আপনাকে কাজ কী হবে, 110 থেকে 200 ডিগ্রি টেম্পারেচারের মানে আগে সেট করবেন। সেট করার পরে স্টার্ট করে দেবেন, তখন আর টাইম দিতে লাগবে না, তখন স্টার্ট করার পরে যখন এখানে ওই কনভেকশন কমপ্লিট হয়ে যাবে, এখানে বিপ সাউন্ড দেবে, রেগুলেটিংটা বন্ধ হয়ে যাবে টাইমের, তখন দরজা খুলবেন, দরজা খুলে টাইম এখান থেকে আউট হয়ে যাবে। যেটা বানাতে চাইছেন 1 মিনিটের ভিতরে বসাবেন, বসিয়ে আবার টাইম দেবেন, দিয়ে স্টার্ট করবেন। আচ্ছা, ঠিক আছে। এবার একটা 250 গ্রামের একটা কেক তৈরি করতে মেশিনের ম্যানুয়াল অটোমেটিকভাবেও 50 মিনিট মতো সময় নিয়ে নেয়, 500 গ্রামের কেক করতে। এবার যখন আপনি 200 কি 300 গ্রাম করবেন, তো সেই জায়গায় 15 থেকে 20 মিনিট, বেকিং টাইম একটা 15 মিনিট লাগে। আচ্ছা, যে কোনো কিছু বেকিং করতে একটা 15 মিনিট সময় লাগে, তো 15 মিনিটের ওপর একটা টাইম দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন একটু বড় টাইপের কেক করতে, মানে 200-250 গ্রামের একটু ওপরে। আচ্ছা, ঠিক আছে, তখন একটু বেশি টাইম দিলেও আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে কি হচ্ছে না, বের করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে আমার হচ্ছে কি হচ্ছে না দেখবো, তো সেক্ষেত্রে আপনি ডোরটা আচমকা টানলেই কিন্তু এখানে পজ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা প্রসেসিং যেটা থাকে না ওই কাঠি দিয়ে দেখার, তো ওইটা চাইলে আপনি এখানে দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি দরজাটা খুলে করতে পারি, সঙ্গে সঙ্গে আপনি দরজা খুলবেন। যদি ধরুন 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, দেখছি একটু ফুলে গেছে, একটু দেখে নিতে চাই, আচ্ছা, দরজা খুলে এখানে পজ হয়ে যাবে। আচ্ছা, যখনই পজ হবে তখন থেকে কাঠিটা দেখে নিলেন, কাঠি প্রসেসে দিয়ে এটা আবার বন্ধ করুন। যদি হয়ে গিয়ে থাকে তাহলে বের করে নিন, আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধ করুন দরজাটা, দিয়ে আবার স্টার্ট বাটনটা প্রেস করে দিন। আচ্ছা, যেখানে স্টপ হয়েছে সেই টাইমের পর থেকে আবার স্টার্ট হবে। আচ্ছা, টাইমটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করুন, তারপরে বের করুন। আচ্ছা, ঠিক আছে, এই প্রসেসে আপনি কেক, পিৎজা, বিস্কুট এই টাইপের যদি কিছু করতে চান করতে পারেন। এবার এটা আছে অনলি গ্রিল। এই বটনটা একবার প্রেস করুন, প্রেস করলে শুধুমাত্র গ্রিলিং হবে। আর এই যে ট্রেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার শুধু ওই এর জন্যে, পিৎজা, বিস্কিট এই টাইপের যদি কিছু খাবার বানাতে চান তার জন্যে, যে কোনো একটা এভাবে বসবে, ওর উপরেই বসিয়ে দেবো। ওর উপরে কেক, পিৎজা যেটা বানিয়ে দিয়েছেন, কেক নয় সরি, এটাতে কেক হয় না, পিৎজা না ওই যে আপনি এই প্লেটের উপরই বসবে। গ্লাসের এই প্লেটটা তুলে কোনো কিছু করবেন না, কারণ এই প্লেটটা ঘুরলে তবেই জিনিসটা চারদিক থেকে হবে। ও, এটা যদি না থাকে তাহলে একদিকে হবে, একদিকে হবে না। আচ্ছা, আচ্ছা, কোনো তো জিনিস গরম করতে দিচ্ছেন, একদিক গরম হবে, একদিক গরম হবে না। তো এই প্লেটটা কম্পালসারি, এটা থাকবেই থাকবে, এটা কখনো তুলে কোনো কিছু করবেন না। ঠিক আছে, এই প্লেটটা রেখেই করতে হবে। এবার গ্রিলের ক্ষেত্রে এখানে আপনাকে দুটো কন্টেনার দেওয়া আছে, দুটো সাইজের, একটা ছোট আছে, একটা বড় আছে। ছোট সাইজের জন্য সাপোজ ধরুন কোনো কিছু বেগুন পোড়াতে চাইছেন বা কোনো কিছু তন্দুরি টাইপের কিছু পোড়াতে চাইছেন, মাংসের পিস, যদি মাংসের পিস ছোট থাকে তাহলে বড় কন্টেনার ইউজ করুন, আর যদি পিস বড় থাকে তাহলে ছোট কন্টেনারটা ইউজ করুন।
কেন উল্টো কেন? কারণটা হচ্ছে কি, উপরে একটা হিটার আছে, ও এই হিটারটাতে যেন খাবার কোনো টাচ না করে, হুম, ঠিক আছে? তার না হলে কি হচ্ছে, লেন্থটা বেশি হয়ে যাবে, সে জায়গায় হিটারে লেগে গেলে হিটারটা নষ্ট হয়ে যাবে। আর ব্যাপারটা কি হচ্ছে, এটা যখন আপনি বড় পিস যখন ছোটটাতে বসাবেন তখন ওর ভাবটা আরো বেশি পাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ছোট পিসটা যখন উপরে থাকবে তখন তার ভাবটা বেশি পাবে। আচ্ছা 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 সেই জন্য উল্টোটা, যদি বড় পিসের কিছু থাকে তাহলে ছোটটা ইউজ করুন, আর যদি ছোট পিসের কিছু থাকে তাহলে বড়টা ইউজ করুন। আর স্ট্যান্ডগুলো সিঙ্গেল ইউজ করা যাবে? সিঙ্গেল ইউজ করতে হবে, আচ্ছা এটা ডবল আমি আপনাকে বসিয়ে দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা যে কোনো একটাই বসাতে হবে আপনাকে, আচ্ছা শুধু এটা বসালে এটাই বসাতে হবে, আর যদি না হলে এটা তো শুধু এটাই বসাতে হবে, ঠিক আছে ঠিক আছে? সিঙ্গেল পিসে বসাতে হবে। আচ্ছা বসাবেন, বসিয়ে এখানে গ্রিল বটনটা প্রেস করবেন, হুম। গ্রিল বটনটা প্রেস করলে এখানে টাইম দেবেন, টাইম দিয়ে স্টার্ট করে দেবেন। টাইমের এটা দিলেই হচ্ছে ওই ওখানে সে শো করবে। শো করবে। আপনি একবার যখন গ্রিল প্রেস করবেন এখানে গ্রিলিং এর সিম্বল চলে আসবে, গ্রিলের সিম্বল আসার পরে এখানে টাইম দেবেন, টাইম দিয়ে স্টার্ট করবেন, বা এখানে ছোট করে গ্রিল লেখাও চলে আসবে। যখন আপনি কনভেকশনে টাচ করবেন এখানে CONV চলে আসবে, ঠিক আছে? কনভেকশন শর্ট ফর্মে চলে আসবে, দিয়ে এখানে টাইম দেবেন, স্টার্ট করবেন। সেম প্রসেস, গ্রিল লেখা চলে আসবে, টাইম দেবেন, স্টার্ট করবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এটা হচ্ছে মাইক্রোপ্লাস গ্রিল। তিনটে ফাংশন বলেছি আপনাকে। ফার্স্ট যেটা বললাম শুধু গরম করার জন্য, ওটা হচ্ছে মাইক্রোমুড, সেকেন্ড টাইম কনভেকশন, থার্ড গ্রিল। ওকে, এইবার যে মাইক্রো আর কনভেকশন মানে গরমও হবে গ্রিলিংও হবে, এই যে গ্রিল লেখা আছে মাইক্রো আর গ্রিল, গরমও হবে পোড়ানোও হবে, মানে বয়েলিংও হবে রোস্টিংও হবে। যদি দুটো এরকম কিছু খাবার বানাতে চান তাহলে সেম এই বটনটা দুবার প্রেস করবে, একবার প্রেস করলে C1 আসবে, সেকেন্ড টাইম প্রেস করলে C2 আসবে। C1 আর C2 এর মধ্যে পার্থক্য কী থাকবে? কম্বিনেশন, এই মাইক্রো আর গ্রিলের কম্বিনেশন। মাইক্রো মুডটা যদি 65% চলে ওয়ানে, গ্রিল মুডটা চলবে 40%, 35%, 100%-এর হয় তো মাইক্রো মুডটা যদি চলে 65% তো গ্রিল মুড চলবে 35%, ঠিক আছে? ওয়ানে আরেকবার প্রেস করলে 2 দেখাবে, 2তে গ্রিল মুডটা চলবে 55% আর আপনার মাইক্রো মুডটা চলবে 45%, ঠিক আছে? এবার ধরুন বেশি করে সিদ্ধ করতে কম পোড়াতে চাইলে ওয়ানে রাখুন, আর বেশি কম সিদ্ধ বেশি পোড়াতে চাইলে 2তে রাখুন, দিয়ে এখানে টাইম দিন, দিয়ে স্টার্ট করে দিন। তাতে কি হচ্ছে, আপনার ওই তন্দুরি টাইপের কিছু খাবার, ঠিক আছে, ওই টাইপের যদি কিছু বানাতে চান তো সেটা বানাতে পারেন। এবার এটা কি হচ্ছে মাইক্রো প্লাস কনভেকশন, মানে বেকিংও হবে বয়েলিংও হবে। আচ্ছা, ওই টাইপের যদি কোনো রান্না করতে চান, এখানে কনভেকশন যেখানে লেখা থাকবে সেখানে টেম্পারেচার শো করবে। আচ্ছা, এখানে গ্রিল আছে, অনলি গ্রিল থাকলে শুধু গ্রিল দিয়ে স্টার্ট করতে হতো। যখন মাইক্রোপ্লাস গ্রিল আছে এখানে C1 C2 বলে দিলাম। এবার যখন কনভেকশনে আসবেন তখন কিন্তু টেম্পারেচার শো করবে। এখানে যখন দেখবেন যে 110 থেকে 200 ডিগ্রি, থরলি 110, 20, 30 করে দেখাতো, এখানে দেখাবে 4টে, 110-এর পর যাবে 40, 40-এর পর 70, 70-এর পর 200, 4টে দেখাবে। এবার 4টের যে কোনো একটা নিয়ে নেবেন। এখানে কনসেপ্ট একটাই, যদি 110-এ থাকে তাহলে টাইমটা বেশি লাগবে, যদি 200-তে থাকে টাইমটা কম লাগবে। মানে টেম্পারেচার বাড়লে টাইম কমবে, টেম্পারেচার কমলে টাইম বাড়বে, ঠিক আছে? সেরকম এখানে একটা টেম্পারেচার সেট করবেন, টাইম দিয়ে স্টার্ট করে দেবেন, ঠিক আছে? টাইম দিয়ে স্টার্ট করে দেবেন। তাতে কি হচ্ছে, আপনার যেটা বানাতে চাইছেন ওই এতেও সেম প্রসেস, ওই কেক জাতীয় যদি কিছু বানাতে চান সেটাও বানাতে পারেন। এবার কেকটাই কনভেকশনে বানালে বেটার হয়। আচ্ছা, এবারে মাইক্রো প্লাস কনভেকশন মানে কি, বয়েলিংও হবে বেকিংও হবে। আচ্ছা, দুটো একসঙ্গে যদি করতে চান এমন কোনো খাবার থাকে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? ফার্স্ট কাজ প্রোগ্রাম, টাইম, স্টার্ট। আচ্ছা, প্রথমে প্রোগ্রাম, তারপরে টাইম, তারপরে স্টার্ট। এবার যদি আপনি শুধু কোনো কিছু গরম করতে চান, যেটা বেসিক্যালি বেশি হয়, তো সেটা কি হবে, তখন প্রোগ্রাম কিছু লাগবে না, টাইম আর স্টার্ট, শুধু টাইম আর স্টার্ট, তাতে গরম করে দেবে সবটা। আর ইউজ করতে চাই বেশিরভাগ চেষ্টা করবেন বোরোসিলের পাত্র, যেগুলো মাইক্রোওয়েভ সেট থাকে। স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, কাঁসা, পেতল এগুলো ইউজ করবেন। আচ্ছা, এগুলোর কি আলাদা কন্টেনার পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। আর না হলে বোরোসিলের দেবেন, ওই মোটা কাঁচের গ্লাসের পাওয়া যায়। বোরোসিলটা কোম্পানি, বোরোসিলের লাউ পোল্লারও থাকে, কাঁচের বাটিও থাকে। কাঁচের মোটা কাঁচেরটা ইউজ করার চেষ্টা করবেন, ওটাই সব থেকে বেটার সব কিছুর জন্য। কেক, পিৎজা, বিস্কুট যা কিছু বানান, রান্না গরম করুন, যা কিছু করুন, ওটা সব থেকে বেটার। মানে বোরোসিলেরই হবে, কাঁচের, ঠিক আছে? ব্যাস এইটুকুই, এই ফাংশনগুলো এইটুকুই হচ্ছে ইউজেবল। আচ্ছা, আর বাদ বাকি যেটা আছে সেটা আপনার ওই ক্লিনিংয়ের জন্য কিছু থাকে, ক্লিনিং করার জন্য, সেটা আপনার এই স্টিম ক্লিন লেখা আছে, এটা ডিওড্রেন্ট মানে দুর্গন্ধটাকে মুক্ত করার জন্য, স্টিম ক্লিন ভেতরটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিসইনফেক্ট, ডিফ্রস্ট। ডিফ্রস্টটা কি আছে, আপনার ওই ফ্রিজে মাছ মাংস যদি কিছু থাকে সেটা আপনাকে এখানে ওয়েটটা সিলেক্ট করতে হবে। ধরুন ফ্রিজে আপনার 500 গ্রাম ওয়েট আছে কি 100 গ্রাম আছে, ঠিক আছে? ওই ওয়েটটা এখানে সিলেক্ট করতে হবে। যখন এই ডিফ্রস্টটা প্রেস করবেন 100 গ্রাম থেকে 1 কেজি 800 গ্রাম পর্যন্ত দেখাবে। আচ্ছা, আপনার ফ্রিজে মাছ বলুন, মাংস বলুন, যেটা এনেছেন ওটার ওয়েটটা আপনার জানা আছে,
ওই ওয়েটটা এখানে সিলেক্ট করবেন আর স্টার্ট করবেন। ও দিলে ওটা 100 গ্রামের কন্টেনার 100 গ্রামের কন্টেনার ছোট হবে তো 800 গ্রামের কন্টেনার বড় হবে। তো জলটা তো বরফটা গলাবে, জলটা ধরবে, তো ওই রকম বাটি আপনাকে বড় দিতে হবে। ঠিক আছে, দিয়ে এখানে ডিফ্রস্টের দিলে প্রোগ্রাম দেবেন, দিয়ে স্টার্ট করবেন। তাতে কি হচ্ছে, সেদ্ধ করবে না, বরফটা গলিয়ে দেবে। হ্যাঁ, যেটা আপনাদের এমনি নর্মাল জলে রেখে যেটা হয় সেটা এখানে এমনিতেই করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেস কুক। এটা হচ্ছে, এটা একবার প্রেস করে দিলে 30 সেকেন্ড করে বাড়তে থাকবে, বেশ ছেড়ে দিলে অটোমেটিক মেশিন স্টার্ট হয়ে যাবে। এটা শুধুমাত্র গরমের জন্য। কি বললেন আরেকবার বলুন? এই বাটনটা যখন একবার প্রেস করবেন 30 সেকেন্ড করে বাড়বে, যতবার প্রেস করবেন 30 সেকেন্ড করে বাড়তে থাকবে। ঠিক আছে, যেখানেই ছেড়ে দেবেন 3 সেকেন্ড পরে মেশিন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এই প্রসেসটা আপনি শুধুমাত্র গরমের জন্য ইউজ করতে পারবেন, মানে কোনো কিছু গরম করতে চাই। আচ্ছা, যেটা আমি কি বলেছিলাম, যেখানে টাইম স্টার্ট করতে, সেটা এখানে টাইমও দিতে লাগবে না, স্টার্টও করতে লাগবে না, শুধু এই বাটনটা একবার করে প্রেস করলে 30 সেকেন্ড করে বাড়বে, যেই ছেড়ে দেবেন 3 সেকেন্ড পরে অটোমেটিকও স্টার্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তার জন্য। এবার অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, 1 মিনিটের জায়গায় 1.5 মিনিটও নিয়ে যায়। তার থেকে সবথেকে বেটার এখান থেকে টাইম দিতে। না, যদি ওটা আমি বুঝবো কি করে, এখানে কিছু শো করবে কি? অবশ্যই শো করবে। সেকেন্ড আপনি যেটা এখানে যেই প্রোগ্রামটা চুজ করবেন সেটাই এখানে শো করবে। হ্যাঁ, আপনি যদি কনভেকশন দেখেন তো কনভেকশনও লেখা দেখাবে, গ্রিল দেন তো গ্রিল লেখা দেখাবে, এক্সপ্রেস দিলে এখানে মাইক্রো বলে লেখা চলে আসবে। আচ্ছা, এমনি টাইম দিলে এখানে মাইক্রো বলে লেখা চলে আসবে। স্টার্ট। আর এটা হচ্ছে স্টপ আর রিসেট, মানে হচ্ছে কোনো কিছু করতে চাইলাম সেটাকে ওইটা বাটনটা কোনো কিছু ভুলভাল টিপে দিয়েছেন, আপনি স্টার্ট করতে চাইছেন না, কি হয়তো বুঝতে পারছেন না, তো এই স্টপ বাটনটা দুবার প্রেস করে দিন, দিয়ে ঘুরে আবার দিয়ে আবার নতুন করে যেটা আমরা দিয়েছি ওটা দিয়ে স্টার্ট করুন। দুবার প্রেস করতে হবে। বুঝেছি। ঠিক আছে।